আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে একটি প্রশ্ন ছিল, বাথরুমে বিবস্ত্র হয়ে বা উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা। এ ব্যাপারে ইসলাম কি বলে? আধুনিকতার ফলে মানুষের জীবন ধারায়, মানুষের সংস্কৃতিতে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বিবস্ত্র বা উলঙ্গ হয়ে গোসল করার প্রবণতা মানুষের মতো ব্যাপক আকার ধারণ করেছে। অনেকে আবার এটাকে ফ্যাশন হিসেবে নিচ্ছে। এই ব্যাপারে ইসলামের কি নির্দেশনা আছে, সেই ব্যাপারে অনেকেরই মাথা ব্যথা নেই। তবে আজকে আমরা জানতে পারবো যে কুরআন হাদিসের আলোকে আসলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিনা সেই ব্যাপারে। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস রয়েছে, আমরা সেই হাদিস থেকে এর প্রমাণ দিব ইনশাআল্লাহ। হাদিসে পাকে এসেছে, লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলাই বেশি হকদার। তাই গোসলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়া অনুত্তম। এক হাদিসে বলা হয়েছে, মুয়াবিয়া বিন হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের কাছ থেকে তোমার লজ্জাস্থান সর্বদা হেফাজত করো, অর্থাৎ ঢেকে রাখো। আমি বললাম, হে আল্লাহ রাসূল, যদি কোনো ব্যক্তি কোথাও একাকী থাকে, কখনো কি তা ঢেকে রাখতে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই, কেননা আল্লাহকে অধিক লজ্জা করা উচিত। তিরমিজি শরীফ। তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে, তাহলে প্রয়োজনের ক্ষেত্রে বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ আছে। অবশ্য স্বামী ও স্ত্রী একত্রে গোসল করার কথা হাদিস শরীফে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একত্রে গোসল করেছেন। এটি সহিহ বুখারী ও মুসলিম দ্বারা প্রমাণিত। এ বিষয়ে কেউ কেউ মুসা আলাইহিস সালামের বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনা প্রমাণ হিসেবে উল্লেখ করে থাকেন। মোট কথা দাঁড়ালো, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, কিন্তু এটা একেবারে অনুত্তম কাজ, সুন্নতের পরিপন্থী কাজ। কোন মুসলমান কখনো সুন্নতের পরিপন্থী কাজ করতে পারে না। প্রত্যেক মুসলমানের উচিত রাসূলের আদর্শকে অনুসরণ করা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন, ঠিক ঠিক সেভাবে চলা। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবস্ত্র হয়ে গোসল করেন নাই, তো এটা জায়েজ হওয়া সত্ত্বেও আমাদেরকে এই অনুত্তম কাজটি কোনোভাবেই করা উচিত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরূপ করেননি। মুস্তাহাব উত্তম হলো লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা, ও মেয়েরা নিচে পায়জামা বা উন্না সাদৃশ্য, বুকে গামছা সদৃশ্য কিছু রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন।